আপনারা জানেন কবি বলেছিলেন যে যদি তুমি পাল্টাতে পারো চোখ তাহলে আমাদেরও দিন হতে পারে আসমানি। এবারে শীত অন্যরকম হোক, কিন্তু অন্যরকম হলো কোথায়? তাল তো কাটলো শীতেই। এখন তারা দুজনেই জেল মুক্ত, তারা দুজনেই স্বাধীন, কিন্তু দেখা তো হলো না। দেখা তো দূরের কথা, ওপার থেকে একটা ফোনও এলো না। তবে কি দুর্নীতির পলিতে চাপা পড়ে গেল পার্থ আর অর্পিতার প্রেমের উপাখ্যান? কোনো কথা তো দূরের কথা, এমনকি হ্যাপি নিউ ইয়ারের উইশ পর্যন্ত না। নতুন বছরে একটি বারের জন্য অর্পিতার সঙ্গে কথা হয়নি পার্থর। তাতেই কি অভিমানী অর্পিতা? প্রাক্তন শিক্ষামন্ত্রী এখন জেলমুক্ত। গোটা 2024 এবং 2025-এর একটা বড় অংশ যে দুজনের সম্পর্ক নিয়ে তুমুল জল্পনায় কেটে গেছিল রাজ্য রাজনীতির এবং নিয়োগ দুর্নীতির একটা অধ্যায়, সেই সম্পর্ক কি 2026-এর নামতে থাকা তাপমাত্রায় একেবারেই শীতল? সম্পর্কে জমেছে বরফ? সেই জল্পনায় উস্কে দিল ব্যাংশাল কোর্টের স্বয়ং পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতার বক্তব্য। এই ব্যাপারে প্লিজ কিছু বলবেন না, কারণ আমি এই ব্যাপারে কিছু জানি না। থ্যাংক ইউ সো মাচ। না না প্লিজ এই ব্যাপারে কিছু বলবেন না। না, আমার ওনার সাথে কোনো কথা হয়নি। প্রাথমিক নিয়োগ দুর্নীতি নিয়ে ইডির মামলায় মঙ্গলবার ব্যাংশাল বিশেষ ইডি আদালতে পিছিয়ে গেল শুনানি। ইডি স্পেশাল কোর্টের বিচারক শুভেন্দু সাহা বদলি হওয়ায় পিছিয়ে গেল শুনানি। পরবর্তী শুনানি 16 ফেব্রুয়ারি। অর্পিতার বক্তব্য, ব্যাংক অ্যাকাউন্ট ডিফ্রিজ করার আবেদন জানিয়েছেন তিনি। যে মামলার শুনানি 8ই জানুয়ারি হওয়ার কথা। অ্যাকাউন্ট ফ্রিজ থাকলে তার জীবন নির্বাহ করতে অসুবিধা হচ্ছে বলেই অর্পিতার দাবি। নতুন বছর তো ভালো যাওয়ার মতো কিছু নেই, কারণ হচ্ছে অনেক অব্লিগেশনের মধ্যে আছি। তো এখন আশা করি এই বছরে আশানুরূপ কিছু ফল পাবো এবং আগামী দিনটা হয়তো ভালো হবে, স্মুথ হবে। বছরের শুরু থেকেই অর্পিতার শরীর খারাপ, নিজেই অন ক্যামেরা জানিয়েছেন সেই কথা। হ্যাঁ, একটু শরীরটা খারাপ। হ্যাঁ, কিছু হয়নি, একটু শরীরটা খারাপ, ওই ঠান্ডা লেগেছে আর কি, শীতকাল। যে পার্থ অর্পিতার সমীকরণ নিয়ে নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক ঝড় উঠেছিল, কার্যত গোটা রাজ্যের একেবারে কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত আলোচনার কেন্দ্রবিন্দু ছিল একটাই, সেই পার্থ নিজে এই মুহূর্তে জেল মুক্ত এবং নিজের বাড়িতে। তা সত্ত্বেও অসুস্থ অর্পিতাকে কেন ফোন করলেন না পার্থ, এটাই এই মুহূর্তে রাজনৈতিক মহলের কাছে জোর জল্পনার বিষয়। তাহলে কি জেল মুক্তির পর অর্পিতা অধ্যায় ঝেড়ে ফেলার চেষ্টা করছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী? ক্যামেরায় অরিন্দমের সঙ্গে অয়নের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।